আমার প্রিয় মুসলমান ভাইরা, নবীকে অনুসরণ করলে কি লাভ? নবীর জীবনী আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করলে কি লাভ? সাহাবীদের দিকে তাকায়া দেখেন, সাহাবীরা নবীকে অনুসরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আয়াত নাজিল করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। জোরে পড়ুন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সাহাবীদের প্রতি খুশি, আর আমার সাহাবীরা আমার প্রতি খুশি। শুধু তাই নয়, 10 জন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে হুবহু অনুসরণ করার কারণে দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আবু বকর হতে পারবো না, আমরা উসমান হতে পারবো না, আমরা আলী হতে পারবো না, তবে আলী এবং উসমানের ছায়া তো হতে পারবো। আমরা যদি আমাদের নবীকে অনুসরণ করতে পারি, আমরা যদি আমাদের নবীর আদর্শ মেনে নিতে পারি, তাহলে আমাদের এই লাভ। এটা বুঝতে পারলাম, কিয়ামতের দিন নবীর শাফায়াত পেতে গেলে নবীর সুন্নাত মেনে নেওয়া দরকার আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, কেন মানব সেই নবীর আদর্শ? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে আমি নবীকে কেন দুনিয়ার জমিনে প্রেরণ করেছি ইতিহাস পড়ে দেখো। রাসূলকে আমি কেন দুনিয়ার জমিনে প্রেরণ করেছি ইতিহাস দেখো। সেই ইতিহাস দেখলে তোমাদের জীবনটা পরিষ্কার হয়ে যাবে। নবীদের জীবনটাকে যদি আমরা পর্যালোচনা করি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন যখন ওনার বয়সটা ছিল 40। বয়স ছিল কথা কোন বয়স ছিল? 40 বছরেই কেন ওনাকে নবুয়ত দিতে হবে? আগে কি দেওয়ার কোনো সুযোগ ছিল না? কথা কয় না। এখানে একটা শিক্ষা আছে, আগে কি দেওয়ার সুযোগ ছিল না? কিন্তু নবীকে কেন 40 বছর হলে পরে এই নবুয়ত দিতে হলো? কারণ নবীকে 40 বছর বয়সে জন্য নবুয়ত দিয়েছে। একটা মানুষের জ্ঞান পরিপূর্ণ হয় 40 বছরে। কথা বলেন ঠিক কিনা? একটা লোক, যুবক মানুষ, বিবাহের স্বাদ সে বুঝে। কথা কয় কি হইছে? বিবাহের স্বাদ সে বুঝে। একটা লোক বিবাহ করেছে, সন্তান হলে পরে কি সুখ, সন্তান পরে হলে পরে কি দুঃখ, সেটা সে বুঝতে পারে না। কিন্তু একটা মানুষের বয়স যখন 40 হয়ে পড়ে, দুনিয়ার জমিনে সংসার চালাতে গিয়ে অনেক অনেক কাজকর্মের সঙ্গে জড়িত হয়, অনেক চড়াই উতরাই পার হয়, এই বয়সটাকে পার করতে হয়। একটা মানুষের জ্ঞান পরিপূর্ণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের খেজুরের বাগানে কাজ করাইছেন। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেড়া চড়িয়েছেন, ছাগল চড়িয়েছেন, অনেক ইহুদির বাগানেও কাজ করেছেন, মক্কা থেকে শাম দেশ পর্যন্ত ব্যবসা করেছেন। দুনিয়ার হাল চাল যখন তার পরিপূর্ণ জ্ঞান হয়ে গেছে, এবারে কোরআনের লোড নিতে হলে তার যে পরিমাণ জ্ঞানের প্রয়োজন, বয়স হয়ে গেছে, জ্ঞান হয়ে গেছে, বয়স 40 হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখনই রাসূলের প্রতি নবুয়ত দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই 40 বছর থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী জীবন বেঁচেছিলেন মাত্র 23 বছর। কত বছর? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কেন পাঠিয়েছেন আপনাদের সামনে স্পষ্ট করলাম। 40 বছর থেকে যখন নবী নবুয়ত পেলেন, নবুয়তের আগে নবীর কোনো দুশমন ছিল না, নবুয়তের আগে নবীর কোনো ক্ষতি করার জন্য কোনো ব্যক্তি ছিল না, নবীর পিছনে লাগার মতো কোনো মানুষ ছিল না, কোনো কাফের ছিল না, বেঈমান ছিল না। যখন এই কোরআনের ওহী নাযিল হয়েছে, যখন এই নবী নবুয়ত পেয়েছে, যখন এই নবী মানুষের অধিকার আদায়ের কথা বলেছে, তখন এই নবীর পিছনে শত্রু আছে না নাই? আবু জাহেল আছে না নাই? উতবা সাইবা আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, কোরআন দিয়া যখনই নিজের জীবন পরিচালনা শুরু করলেন, মানুষের ভাগ্য পরিবর্তন করার সিদ্ধান্ত নিলেন, তখন থেকেই শত্রু হলো। তার আগে শত্রু ছিল না। নবীর বয়স যখন 17, নবীর বয়স কত? আওয়াজ দিয়ে বলেন কত? 17 বছর যখন নবীর বয়স হলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সমাজ পরিবর্তন করার জন্য একটি সংগঠন করলেন, নাম দিলেন হিলফুল ফুজুল। নাম কি দিছে? জোরে বলেন নাম কি?
হেল্পফুল ফুজুল সংগঠন দিলেন। বয়স 17। সাধারণত যখন স্কুল কলেজে ছাত্ররা পড়ে 17, 18, 20 বছরের সময় অনেকে অনেক দল করে, কথা বলেন ঠিক কিনা? অনেক সময় দেখে থাকবেন অনেক জায়গার মধ্যে লেখা থাকে যুব সংঘ, ইসলামী যুব সংঘ, এরকম অনেক ব্যানার আছে না নাই? তার মানে বোঝা গেল এই ইতিহাসটা 1500 বছর আগেও ছিল। মক্কা নগরীর মধ্যে মানুষগুলা সবচেয়ে বেশি অসভ্য ছিল। নারীকে তারা হরণ করেছে, মানুষের টাকা পয়সা আত্মসাৎ করেছে, জীবন্ত নারীদেরকে হত্যা করেছে। এই সমাজকে কিভাবে শান্ত করতে হয়, নবীর মাথার মধ্যে যখন চিন্তা আসলো, বয়স তার 17 বছর, হেল্পফুল ফুজুল নামে সংগঠন গঠন করলো। 17 থেকে যখন 40 হলো, এইখানে কত বছর? 23 বছর। কত বছর? 17 থেকে 40 কত বছর? 23 বছর পর্যন্ত নবী চেষ্টা চালালেন। 23 বছর পর যখন উনি রেজাল্ট দেখলেন, দেখে রেজাল্টের কোটা হচ্ছে 0, রেজাল্টের কোটা 0। হতাশ হয়ে গেলেন। আহারে, এই মক্কাকে শুধরাবার জন্য আমি নবী 23টা বছর পর্যন্ত চেষ্টা চালালাম, কোনো উপকার হলো না, কোনো লাভ হলো না। কিভাবে এই মক্কা নগরীকে পরিবর্তন করতে পারি? ধ্যানমগ্ন হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াত নাযিল করলেন, যে আয়াতটা আপনাদের মাদ্রাসার নামের মধ্যেও মিল আছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন। 40 বছর যখন হয়ে গেল, নবুয়ত দান করলেন। এবার নতুন ধারায়, নতুন সিস্টেমে সমাজ পরিবর্তন করার জন্য মিশনে নামলেন। 23 বছর, 40 বছরের আগে 23 বছর কোরআন ছিল না। কোরআন যখন নবুয়ত পেলেন, এবার মিশন। তার হাতের মধ্যে একটি কষ্টি পাথর আছে, একটি অস্ত্র আছে। সেই অস্ত্রের নাম কি? জোরে বলেন, সেই অস্ত্রের নাম কি? এই কোরআন পারে সমাজকে শুধরে দিতে। এই কোরআনের শক্তি আছে, দেখা যায়। কথা বলেন, দেখা যায়। এই কোরআনের সৌন্দর্য দেখা যায়, এই কোরআনের পাওয়ার দেখা যায়, দেখা যায়। এই কোরআনকে যথাযোগ্য সম্মানজনক জায়গা সংসদের মধ্যে রেখে দেখেন, এক একটা আইন প্রতিষ্ঠা করে দেখেন, এই কোরআনের রং দেখতে পারবেন, এই কোরআনের পাওয়ার দেখতে পারবেন, এই কোরআনের সৌন্দর্য দেখতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত এই কোরআনকে তার যোগ্য মর্যাদায় না রাখবেন, ততদিন পর্যন্ত এই কোরআন তার সৌন্দর্যও দেখাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, নবী যখন মাঠের মধ্যে চলে গেলেন, কোরআনকে যখন সঙ্গী বানালেন, বিগত 23 বছর যখন কোনো পরিবর্তন আনলো না, পরের 23 বছর যখন 63 বছর হয়ে গেল, যেই নবী বলেছিলেন বর্বর যুগ, ইতিহাসবিদরা যেই জামানাকে নিকৃষ্ট জামানা বলে ফতোয়া দিয়েছেন, ডায়লগ দিয়েছেন, বিবস্ত্র করেছেন, যেই যুগটাকে, 23 বছর এই কোরআনের পাওয়ার কারণে আমার আপনার প্রিয় নবী নিজের মুখ দিয়ে বললেন, খায়রুল কুরুনি করনি, দুনিয়ার জমিনে সবচাইতে সুন্দর যুগ হচ্ছে আমি নবীর যুগ। জোরে কোন সুবহানাল্লাহ।